বাংলাদেশের ইতিহাসে একটি কথা বলতে হবে, সেটা হচ্ছে বিশ্বের মধ্যে এমন কোনো সেকেন্ড কোম্পানি পাবেন না যেই কোম্পানিতে এত মানুষের জন্য, একটা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য শুধুমাত্র 12টি বছর 5 মাস 7 দিন জেল কেটেছে। সেই কাজটি ত্যাগ স্বীকার করে জনাব রফিকুল আমিন আপনাদের জন্য শুধু তাকিয়ে, কিন্তু কারণ উনি চাইলে এই নিজের স্বার্থের কথা চিন্তা করলে উনি গভর্নমেন্টের সাথে আত্মসমর্পণ করার পর উনি গভর্নমেন্টের সাথে সরাসরি একটা সমঝোতা আসতে পারতেন। উনি চাইলে নিজের স্বার্থের জন্য দেশের বাইরে চলে যেতে পারতেন। উনি চাইলে এই কোম্পানিকে এভাবে ফেলে দিয়ে রেখে উনি ওনার স্বার্থগুলো চিন্তা করতে পারতেন। একটিবারও নিজের স্বার্থের কথা চিন্তা করে না, চিন্তা করেছে শুধু আপনার এবং আমাদের জন্য। আদালতে যারা সাক্ষাৎ করেছেন প্রতিটা মুহূর্তে একজনও বলতে পারবেন না যাওয়ার পর বলেছে যে আমার ওয়াইফ জেলখানায়, আমার 2টা মেয়ে বাসার মধ্যে একা থাকে, আমি অনেক কষ্টে আছি। একটিবারও কোনো ব্যক্তি বলতে পারবে না এই কথাগুলো উনি বলেছেন। উনি যাওয়ার পর শুধু একটা জিনিসই যেটা বলেছেন আজকে, যে প্রতিটা মুহূর্তে এই প্রতিষ্ঠানকে নিয়ে, আপনাদেরকে নিয়ে শুধু স্বপ্ন দেখিয়েছেন আপনারা কিভাবে ভালো থাকতে পারবেন, আমরা কিভাবে ভালো থাকতে পারবো, আমাদের কোম্পানি কিভাবে ভালো থাকতে পারবে, এই প্ল্যানগুলো প্রতি মুহূর্তে জেলখানা থাকা অবস্থায় করেছেন। ইয়েস অর নো? তো সেই ব্যক্তি আপনাদের মাঝে চলে আসছেন, সে ব্যক্তি এখন আমাদের সামনে চলে আসছেন। এখন আপনার এবং আমাদের স্পিড কত গুণ হবে সেটা আমি সংক্ষিপ্তভাবে 2-1টা বিষয় বলি। প্রতিটা মুহূর্তে আমরা একটা কথা বলেছি আপনাদের সাথে, যে এই যে আমরা 12টি বছর এই কষ্ট করেছি, আমরা যে এই প্রতিষ্ঠানের জন্য সময় দিয়েছি, আমাদেরকে বলেছে মানুষ পাগল। আমরা যারা কাজ করেছি, আমরা যারা টাকা, সময়, শ্রম 3টা জিনিসের সংযোগ ঘটিয়েছি এই প্রতিষ্ঠানের জন্য। জনাব রফিকুল আমিনের কথায় 3টা জিনিসের সমন্বয় আমরা ঘটেছি, আমাদেরকে বলা হয়েছে পাগল। তো আমরা পাগল হিসেবে কাজ করেছি। এখন যারা আমাদেরকে পাগল বলেছে তারাও পাগলের মতো আমাদের সাথে ছুটছে, এখন পাগলের মতো ছুটছে। আজকে স্যারের সাথে বসে কিন্তু আমরা যখন ছিলাম তখন কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে বলে ফেলছিল, যারা বলছে পাগল তারাই পাগলের মতো ছুটছে আমাদের সাথে। এইটাই প্রকৃতির নিয়ম, এইটাই প্রকৃতির খেলা। কারণ আমরা একটা জিনিস জানতাম যে আমরা যে কাজ করছি এই কাজের মধ্যে কোনো ধরনের খারাপ চিন্তা নাই, মানুষকে প্রতারণার কোনো ইচ্ছা নাই, মানুষকে ক্ষতিগ্রস্ত করার কোনো ইচ্ছা নাই। 12টি বছর যারা টাকা পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছে, আমাদের চিন্তা ছিল এইটাই, 45 লক্ষ মানুষ সারা বাংলাদেশে সাহেব হিসেবে এলাকার মধ্যে রাজত্ব করবে ইনশাআল্লাহ। কে কি বললো না বললো এগুলো শোনার সময় নাই। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, উপরওয়ালা একজন আছেন। আপনি যদি ভালো কাজ করেন উনি আপনার সাথে থাকবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন উনি আপনাকে থামিয়ে দিবেন। তো আমরা এই 12টি বছর এমন ভাবে যে কাজ করেছি, আমাদেরকে থামতে হয় না ইনশাআল্লাহ। কোনো জায়গায় আমরা থামি নাই। অনেক জ্বর আসছে আমাদের মাঝে, আমরা কাজের মধ্যে থামি নাই, আমরা সামনের দিকে গেছি।